হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? মিষ্টি মনের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, চারিদিকে খুব বৃষ্টি। আজ নয়, কাল থেকেই বৃষ্টি হচ্ছে, জানো তো, খুব বৃষ্টি হচ্ছে। কোথায় কোথা থেকে বৃষ্টি হচ্ছে আমাকে একটু জানাবে। আর এই দেখো আজকে তো রাখি পূর্ণিমা, তো আমার ভাইয়ের একটা বান্ধবী এসেছে, আমার যে ছোট ভাই আছে তাকে রাখি পরাবে। তো এখানে রাখি পরাচ্ছে ছোটো ভাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কাছে রাখি পড়ছে। তো এসেছে ও আমাদের বাড়িতে, শুধু ওকে রাখি পরানোর জন্যই এসেছে। চকলেট পেয়ে আর একজন খুব খুশি হয়ে গেছে। রিটার্ন ও ওকে চকলেটই দিল। চকলেট পেয়ে তো হেসেই গড়াগড়ি যাচ্ছে। আমি আর সানি এখন যাচ্ছি, মিষ্টি আনতে যাচ্ছি আমি আর ও। আজকে রাখি, তো ও আর আমি যাচ্ছি এখন মিষ্টি আনতে। তো চলো মিষ্টিটা নেব। তো তোমরা দেখো আর আমাদের সাথে একটু থাকো। এই দেখো সানি তুই কিছু বলবি? হ্যালো। তো চলো মিষ্টিটা নিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি। ওকে, তোমাদের মিষ্টি কেনা কমপ্লিট। দেখো মিষ্টি, দেখো মিষ্টিটা দেখা। আমাদের মিষ্টি কেনা কমপ্লিট। তো এবার বাড়ি যাব, গিয়ে ভাইদেরকে রাখি পরাবো। এটা আমার গিফট। আর এই দেখো আরেকজন। তো চলো বাড়ি গিয়ে রাখি পরানোর সময় আমার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। তো দেখো বসে পড়েছি আবার ওদেরকে রাখি পরাতে। তো দুজনেই খুব খুশি, দেখো চুপ করে বসে আছে। এত শান্ত ওরা নয় দুজনই, একজন তো ক্যামেরার পেছনে থাকে বড়জন, আর ছোটোজনকে তোমরা দেখতেই পাও মাঝে মাঝে আমার ক্যামেরার সামনে। তো এখন দেখো আমি ওদেরকে ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করছি। তো এটা নিয়ম করতে হয়, যে বড় দিদি তাকে আশীর্বাদ করবে, বা যে বড় দাদা থাকে যদি বড় সে হয় তাই সে আশীর্বাদ করবে। তো আমি যেহেতু ওদের থেকে বড় তাই আমি আশীর্বাদটা করছি। তো ওদের তো তর সহ্য না, ওরা সকাল থেকে শুধু বলছে কখন আমাদেরকে একটু রাখি পরাবি। আমি বলছি দেখ এখনও শুভ সময় শুরু হয়নি, একটা তো শুভ সময় আছে, 1:30 থেকে শুভ সময় আজকে। তো 1:30 থেকে 4টে, তার মধ্যেই রাখিটা পরাতে হবে। তো আজকে একটু লেটই, এবার একটু লেট হয়েছে শুভ সময়টা। তো আরেকটি দাদা আছে, দেখো আমি রাখি না নিয়েই বসে পড়েছি রাখি পরাতে, তো ওটাই আবার নিলাম। তো আমাদের আরেকটি দাদা আছে, সে পাশের বাড়ি, তার বাড়ি পিসি, তার মা আমার পিসি সম্পর্কে হয়। তো সে আসবে, তাকে রাখিটা পরাবো। আগে এরা তো থাকতে পারছিল না, যেহেতু বেলা তো অনেক হয়েছে, ছোট ছোট মানুষ, ওই জন্য আমি বলছি দাঁড়া তোদেরকে আগে পরিয়ে দিই, তারপরে ও আসুক ওকে পরাবো। তাই আমি ওদেরকে আগে রাখিটা পরিয়ে দিই। তো ছোটোটা ভাবছে যে ওকে কখন আমি পরাবো, আসলে বড়কে না পরিয়ে তো ছোটোটাকে পরাতে পারছি না, তাই বড়টাকে আগে পরিয়ে দিই। আর তোমরা দেখো আমি হেসেই যাচ্ছি, সারা ভিডিওতে আমি হেসে যাচ্ছি, কারণ আমি না একটুতেই নার্ভাস হয়ে যাই, জানি না কেন। আর দেখো আমি জল খাওয়াতেই ভুলে গেছি, তাই আমি আবার ওকে আবার জল খাইয়ে দিলাম। আমি খুব নার্ভাস হয়ে যাই, জানো, একটুতেই নার্ভাস হয়ে যাই। তো আমার মতন অনেকেই আছো তোমরা নার্ভাস হয়ে যাও। দেখো ও আবার আমাকে একটা পারফিউম দিল, তো আমি ওকে বলেছিলাম যে পারফিউম আর লিপস্টিক বাদে তুই আমাকে দিবি। তো ও যেটা ভালো মনে করেছে পারফিউমটা দিয়েছে। তো সত্যিই পারফিউমটা দিয়ে খুব ভালো করেছে, জানো তো, এখন বুঝতে পারছি, কারণ পারফিউমটার স্মেলটা না এত সুন্দর, মানে আমি ভাষায় বোঝাতে পারবো না, খুব সুন্দর স্মেলটা। তো আমার খুব পছন্দ হয়েছে আমাকে যে পারফিউমটা দিয়েছে। আর ছোটোজন আমাকে চকলেট দেবে, এখনও দেয়নি, ও দেবে, আমার জন্য কিনে রেখেছে, আমাকে দেখিয়েছে যে দেখ তোর জন্য আমি চকলেট নিয়ে এসেছি। আর বড়জন আমাকে বলেনি, বড়জন বলেছিল সারপ্রাইজ আছে তোর জন্য ওটা। ঠিক আছে চলো, একটু মাঝে মাঝে সারপ্রাইজ পেতে ভালো লাগে, তাই ছোটোটাকে এখন একটু আশীর্বাদ করে নিচ্ছি, যেহেতু আমার থেকে ছোট, তো ওরা দুজনেই আমার থেকে ছোট। আর যে আসবে রাখি পড়তে আর একজন বললাম, সে আমার সম্পর্কে বড় হয়, তো আমি তাকে, সে আমার দাদা। তো আজকে দিদি আসেনি, জানো তো, দিদি আসতে পারেনি, দিদির শ্বশুরবাড়ি অনেকটা দূরে। তো ওই জন্য সকালবেলা ফোন করেছিল, করে শুভেচ্ছা জানিয়েছে। তোর মনটা খুব খারাপ, আমাকে বলছিল আজকে আমি যেতে পারলাম না, কিন্তু ও ভাইফোঁটাতে আসে, রাখিটা মিস করলেও ভাইফোঁটাতে আসে, কারণ ওর শ্বশুরবাড়ি অনেকটা দূর, তো ও আসতে পারে না। তো তোমরা তো জানোই যে অনেক দূরে শ্বশুরবাড়ি হলে আসাটা সম্ভব হয়ে ওঠে না, কেন সবসময় তো সবার পরিস্থিতি একরকম যায় না, না। তো আমি কাছে আছি বলে আমিই বাঁধছি, তো ও থাকলে ও বাধ্য, বাট ও তো নেই, আমি আছি। তো আমিও আগে এরকম হতো আমার সাথে, আমার খুব মন খারাপ হতো যে ভাই দুটো আছে ওদেরকে বাঁধতে পারলাম না, বাট এখন সেটা হয় না, এখন বাঁধি।
কারণ ওরা আমাদের খুব কাছের দুই ভাই, ভীষণ আমার দুই বোনের খুব প্রিয়। তাই ওদেরকে বাঁধতে পারলে বা ভাইফোঁটা দিলে, রাখি বাঁধলে আমাদের মনটা খুব ভালোই লাগে। তো জানো মাঝে মাঝে গিফট পেতেও তো ভালো লাগে। তো ভাইফোঁটা আর রাখি মানেই তো গিফট। তো আমরা সবাই একটু গিফট পেতেই ভালোবাসি। সেটা লজ্জা আমি করিনি, কারণ এটা যেটা সত্যি আমি সেটা বললাম। লজ্জা করে কী হবে বলো? গিফট পেতে সবার ভালো লাগে, আর আমিও গিফট পেতে ভালোবাসি। তো আমাকে এখন প্রণাম করবে, তো ওই জন্য প্রণাম করলো বলে এই দেখো চলে এসেছে। তো আমার ওই দাদাটা যার কথা বললাম সে দাদাও চলে এসেছে। তো একটু আসতে লেট হলো, ও যেহেতু কাজে গেছিলো তো ও বাড়ি এসে তাই এলো। তো আমাকে আমি বলছিলাম যে এত লেট হলো, বললো আরেকজনের কাছ থেকে বেঁধে এলাম তো ওই জন্য একটু লেট হলো, আর কাজ থেকেও এলো ওই জন্য। আমি বলেছিলাম সকালবেলা আসতে, তো বললো না শুভ সময়টা পাওয়া যাবে যখন, তাহলে শুভ সময়তেই আমি রাখিটা বাঁধবো। ঠিক আছে। তো বলছিল যে সোমা আসেনি, বললাম না দিদি তো শ্বশুরবাড়ি, ওর তো আসাটা সম্ভব হবে না। ও বললো হ্যাঁ সে তো ঠিকই, সবসময় তো সম্ভব হয়ে ওঠে না। তো ওই জন্যই আমি বাঁধলাম ওকে। তো ও খুব আনন্দ পেয়েছে, কারণ ওর তো বোন টোন নেই, আর ও একাই। ওই জন্য ওর আগে কেউ ওকে বেঁধে দিত না, রাখিও বাঁধতো না, ভাইফোঁটাও দিত না। তো আমি যবে থেকে এসেছি এখানে আমি ওকে বাঁধি। তো ও খুব খুশি হয় মনে মনে। ও একদিন বলছিল যে আমার এইটাই একদিন আগে খুব খারাপ লাগতো, খুব কষ্ট হতো যে আমার কেউ রাখি বাঁধে না, আমাকে কেউ ফোঁটা দেয় না। এখন তোরা আছিস, তোরা বাঁধিস, আমার ভালো লাগে। তো এটাই তো অনেক বড় পাওনা বলো। কারণ মনের যদি একটু শান্তি আমরা দিতে পারি, তো সেটাও তো অনেক বড় একটা জিনিস। দেখো ও এখন বলছে কালকে আমি বেরোতে পারিনি, কিছু আনতে পারিনি, তাই তুই এই টাকাটা রাখ। আমি বললাম না না আমি টাকা নেব না। কিন্তু দেখো আমাকে জোর করে টাকাটা দেবে, আমি নেব না। ও কিছুতেই বলছে না নিতে হয় নিতে হয়, এরকম করিস না, নিতে হয়। তাই নিলাম টাকাটা, কী করবো বলো। তো চলো দেখো ভিডিওটি কন্টিনিউ করো, আমাকে আশীর্বাদ করলো। তো চলো দেখো। আমার রাখি পরানো হয়ে গেছে। তো ভাইরা এখন গেছে পাশের বাড়ি, একটা বোন আছে ছোট, সেই বোনের কাছে রাখি পড়তে। তো এখনও খাওয়া দাওয়া হয়নি। দেখো আমি ভিজে গেছি, আমি পুরো ভিজে গেছি। তো আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি। তো খেয়ে দিয়ে নিই, তারপরে একটু কাজ আছে, একটু রেস্টও নেবো। আসলে আমি যে কাজটা করি না সেটা হয়ে গেছে। তো ওরা গেছে এখন পাশের বাড়িতে, এখন মনে হয় জানি না কি করছে। তো ওই জন্যে আমরা বসে আছি, ওরা বাড়ি এলে তাই খাবো। আর ঠাম্মা বসে আছে, ঠাম্মাও বাঁধবে রাখি ওদেরকে। তো ঠাম্মাও বসে আছে ওই জন্য। তো দেখি চলো ওরা কখন আসে, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে আবার আসছি তোমাদের সাথে। ওকে চলো। আর একটা জিনিস দেখো, ওই দেখো আমার ঠাম্মা ওদেরকে রাখি বাঁধছে। তো আমার ঠাম্মা ওদেরকে বাঁধে, আমি যখন আগে ছিলাম না আমার ঠাম্মা প্রত্যেক বছরই বাঁধে। তো দেখো লেট হয়ে গেছে বললাম না, ওরা একজনের বাড়ি গেছিলো রাখি বাঁধতে। তো ওই জন্য ওরা এলো, তারপরে ঠাম্মা বাঁধছে ওদের। ঠাম্মা প্রত্যেক বছরই বাঁধে, তো এবছরও সেটাই হয়েছে। ঠাম্মা ওদের জন্য আলাদা আলাদা করে সব নিয়ে এসছে, আমাকে বলেছিল সব নিয়ে এসে দিবি। তো ওই জন্য আমি সব নিয়ে এলাম ওদের জন্য। তো এখন দেখো ওরা রাখি বেঁধে নিক, বেলা এখন অনেক হয়েছে, ওরা রাখি বাঁধবে, তারপরে আমরা খাবো। তো ওরা তো খেয়ে এসেছে ওই বাড়ি থেকে, ওরা আর খাবে না, ওই বাড়ি থেকে নিমন্ত্রিত ছিল। তো ওরা খেয়ে এসেছে, এখন ঠাম্মা রাখিটা বাঁধছে। ছোটোটাও ভাবছে যে আমাকে কখন বাঁধবে, ওর দাদাকে বাঁধলেই ও ভাবে বসে বসে যে আমাকে কখন। ওর হাতেও রাখিগুলো গুনছিল জানো একটু আগে, যে কতগুলো রাখি হলো, বাঁধা হলো। তো ওই জন্য ও রাখি বাঁধতে ভালো লাগে, বলছিল আমার যে আমার রাখি পরতে ভালো লাগে। ওই যে আমার দিকে তাকিয়ে তাকিয়ে ওই জন্য হাসছে। তো চলো দেখতে থাকো, ভিডিওটি কন্টিনিউ করো। আমার ঠাম্মার শরীরটা জানো তো কদিন ধরে খুব অসুস্থ ছিল, আমি ওই কারণেই কোনো ব্লগ দিতে পারিনি। খুবই অসুস্থ ছিল, আজকে একটু ভালো হয়েছে, একটু নয় অনেকটাই ভালো হয়ে এসছে শরীর। শুধু কিছু খেতে পারছে না, খাওয়া দাওয়াটা করতে পারছে না। তো ওই জন্য কিছু খেতে পারছিল না বলে অল্প দুটো ভাত খেয়েছে আজকে, খেলেই বমি করে দিচ্ছিল, কিন্তু আজকে দেখলাম আর বমি করেনি। তো চলো ওই যে চুপ করে এবার ওর পালা, ও এখন ওই যে রাখি বাঁধছে, চুপ করে বসে রাখি বাঁধছে। ওর ঠাম্মাকে বলছে ভালো করে বাঁধো যাতে দড়িটা ঢিলা না হয়ে যায়, রাখিটা সব অনেকক্ষণ রাখবো আমি। তো ওই জন্য আমি রাখিটাও বেঁধে নিক। চলো রাখিটা বাঁধা হয়ে গেলে আমরা একটু রেস্ট নেব, না বেলা অনেক হয়েছে, খাওয়ার পরে রেস্ট নেব। আর আজকে সকাল থেকে তেমন কোনো বৃষ্টি হয়নি, সকালের দিকে একটু বৃষ্টি হয়েছে, বাট এখন আর কোনো বৃষ্টি নেই। দেখি বিকেলের দিকে আর বৃষ্টি হয় কি না। তো আমার বিকেলে একটা জায়গায় একটু বেরোনোর আছে, আমি আর আমার বড় ভাই একটু যাব, দেখি কতদূর কী কাজ হতে পারে। আর আজকে তো রাখি, তো রাখি পূর্ণিমার সকল ভাই বোনদের আমার রইল অনেক 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 ভালোবাসা, রাখি পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা।
তো রাখি পূর্ণিমা তোমরা কেমন কাটালে আমাকে একটু জানিও। তো তোমরা প্লিজ একটু কমেন্ট করো, তোমরা কেউ কমেন্ট করছো না আমি দেখছি। আমার একটু অসুবিধার কারণে আমি ব্লগ ছাড়তে পারছিলাম না, তো এবার থেকে আশা করছি কন্টিনিউ ব্লগ আসবে। তো দেখি, আশা করি কন্টিনিউ করতে পারবো। তো এদিকে ওদের সব হয়ে আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট, আর ঠাম্মা এবার ওদের দুজনকে টাকা দিচ্ছে, বলছে আমি তো আর কিছু তোদের জন্য কিনে আনতে পারিনি, তো ওই জন্য টাকা দিলাম তোদের দুজনকে। ওরা আবার টাকাটাকে দেখছে যে টাকাটা কোনো জায়গায় ছেঁড়া কিনা। তো জানোই তো ছোটো মানুষের বুদ্ধি, আমরাও ছোটোবেলায় এরকমই করতাম। ওর মা, আমার কাকিমাই যে শুয়ে আছে ফোন দেখছে, তো আমরা সবাই এক জায়গায় খেয়ে দিয়ে এক জায়গায় রেস্ট নিচ্ছিলাম। তো এখন দুজনে আমাদের খুব আনন্দ, টাকা পেয়েছে তো যাই পাক, খুব আনন্দিত হয়েছে ওরা টাকাটা পেয়ে। 10 টাকা পেলেও ওদের আনন্দ, তো 50 টাকা করে এক একজন পেয়েছে বলে উফ দুজনের কি আনন্দ। তো সেটাই এখন দুজনে দেখছে চুপ করে বসে বসে, আর ভাবছে যে এই টাকাগুলোকে দিয়ে ওরা কী করবে। আমাকে বলছে দেখ টাকাগুলো একটু দেখ, ওই দেখ আমাকে বলছে যে টাকাগুলো দেখ কতগুলো টাকা। তো চলো দেখো। তো আবার চলে এলাম ক্যামেরার সামনে। তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া সবেমাত্র শেষ হলো, আর তোমরা তো দেখতেই পেলে যে আজ রাখি পূর্ণিমা, সবাই কতটা আনন্দ করে দিনটাকে কাটালাম। আর তোমরাও নিশ্চয়ই বাড়িতে সবাই আনন্দ করে দিনটাকে কাটাচ্ছ। তো এখন বাজে দুপুর 3:30। তো এইমাত্র সব আমাদের খাওয়া দাওয়া শেষ হলো। তো চলো, আর ভালো লাগছে না, এবার একটু রেস্ট নেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, আর ততক্ষণ সাথে থাকো, ভালো থাকো। আর আমার চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চলো আজকের মতো এই পর্যন্তই, সামনে আরেকটি ব্লগ আসছে, তো সেই পর্যন্ত আমার সাথে থাকো। ওকে, টাটা, বাই।